কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে শুয়ে আছেন। কোনো জানালা নেই, কোনো দরজা নেই, এমনকি আপনার হাতে থাকা স্মার্টফোনটিও নেই। বিজ্ঞান বলে মৃত্যুর পর সবকিছু শেষ, কিন্তু বিশ্বাস বলে এখান থেকেই শুরু এক অনন্ত যাত্রা। আজ আমরা কথা বলবো সেই অন্ধকার ঘরের প্রথম ৫ মিনিট নিয়ে, যেখানে বিজ্ঞান থমকে যায় আর বিশ্বাস কথা বলতে শুরু করে। বিজ্ঞান অনুযায়ী মৃত্যুর ঠিক পর মুহূর্তে আমাদের মস্তিষ্ক কয়েক মিনিটের জন্য সক্রিয় থাকে। একে বলা হয় নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। কোষগুলো একে একে মারা যেতে থাকে, দেহ শীতল হয়। কিন্তু বিজ্ঞান কি বলতে পারে সেই নিস্তব্ধ দেহে আত্মার হাহাকার কেমন? আধুনিক কোয়ান্টাম ফিজিক্স ইঙ্গিত দিচ্ছে চেতনা বা কনশাসনেস হয়তো কখনোই মরে না, শুধু তার জগৎ পরিবর্তন করে। ইসলাম আমাদের শেখায় কবরের সেই প্রথম রাতটি সবার জন্য একরকম নয়। যখন আপনজনেরা আপনাকে মাটিতে রেখে চলে আসবে, তখন আপনার সাথে থাকবে কেবল আপনার আমল। সহিহ হাদিস অনুযায়ী আপনার নামাজ আপনার মাথার কাছে এসে দাঁড়াবে, আপনার রোজা আপনার ডান পাশে, আর আপনার দান সাদকা আপনার পায়ের কাছে। একাকিত্বের সেই মুহূর্তে তারা হবে আপনার সবথেকে কাছের বন্ধু। মুনকার এবং নাকির দুই ফেরেশতা যখন প্রশ্ন করবে, তখন আপনার মুখ নয়, আপনার ঈমান উত্তর দেবে। যারা দুনিয়াতে রবের ইবাদাত করেছে, তাদের জন্য কবর হবে জান্নাতের একটি প্রশস্ত বাদানের মতো। আর যারা পথভ্রষ্ট ছিল, তাদের জন্য সেই মাটির চাপ হবে অসহ্য। বিজ্ঞান যাকে ডিকম্পোজিশন বা পচন বলে, বিশ্বাস তাকে বলে বিচার দিবসের প্রতীক্ষা। বন্ধুরা, কবরের প্রথম রাতটি আমাদের সবার জীবনে আসবে। বিজ্ঞান সেখানে আমাদের বাঁচাতে পারবে না। আমাদের টাকা বা ক্ষমতাও মাটির নিচে কাজ করবে না। আজই নিজেকে প্রশ্ন করুন, সেই অন্ধকার ঘরে আপনার সাথে যাওয়ার মতো কি কি আছে? আসুন, দ্য ফাইনাল কল আসার আগেই আমরা আমাদের আমলনামা গুছিয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও একটু ভাবার সুযোগ পায়। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।